নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্না বান্নায় স্বাগত জানাচ্ছি। এই বর্ষার দিনে প্রত্যেকেরই জ্বর সর্দি হচ্ছে। এই জ্বর সর্দি মুখের স্বাদ পাল্টাতে বানিয়ে ফেলুন এই রেসিপি। এখানে আমি একটা মিক্সিং জারে 3টে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দেবো 8 থেকে 10টা রসুনের কোয়া। এটাকে ভালো করে মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নেবো, জল ছাড়া। এখানে কড়াতে আমি তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে হাফ চামচের মতন এতে কালো সর্ষে দিয়ে দেবো আর হাফ চামচ সাদা তিল দিয়ে দেবো। এই দুটো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমি অন্য উপকরণগুলো দেব। এখন সাদা তিলটা দিয়ে দিলাম। সাদা তিল তোমরা যদি পছন্দ না করো এখানে না দিতে পারো, শুধু কালো সর্ষে দিলেও হবে। তোমরা যদি এখানে চাও তাহলে ক্যারি পাতাও দিতে পারো। আমি এখানে ক্যারি পাতা দিইনি, তোমরা যদি পছন্দ করো তাহলে এতে ক্যারি পাতা দিতে পারো। তো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, এই জ্বর সর্দিতে না সব সময় একই রকম খাবার খেতে ভালো লাগে না, একটু যদি পাল্টে নেওয়া যায় তাহলে দেখবে খুব ভালো লাগে খেতে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, এই 2টো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। আমি কাঁচা লঙ্কাটা একটু বড় সাইজেরই করে কেটেছি, কারণ এখানে আমার ছেলে খাবে, সেই জন্য আমি একটু বড় সাইজ থাকলে ফেলে দিতে পারবো। তোমরা যদি চাও তাহলে এখানে ছোট ছোট করে কুচিয়েও দিতে পারো। আমি একটু বড় সাইজের রেখেছি। এখানে আমি 2টো টমেটো কুচিয়ে রেখেছি, সেইটা দিয়ে দেবো। টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর, যখন গ্রেভি হবে না তখন খুব সুন্দর লাগবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটায় যতটা নুন লাগবে আমি এখানে একবারেই দিয়ে দিলাম, তোমরা চাইলে পরেও আবার অ্যাড করতে পারো। নুনটা দিয়ে দিলাম টমেটোর ওপরে, যাতে টমেটোটা ভালোভাবে নরম হয়ে যায়। এবার টমেটোর ওপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এখানে আমি হাফেরও একটু কম ক্যাপসিকামকে একটু কুচিয়ে নিয়েছি। এটা ভালো করে আমি টমেটোর সাথে দিয়ে দিলাম যাতে ভেজে নেওয়া যায়। টমেটোটাও গলে যাবে আর ক্যাপসিকামটাও ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো এখানে ভাজা হয়ে গেছে। এবার যে রসুন আর শুকনো লঙ্কা যে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, এখানে হয়তো তোমাদের একটু দেখতে অসুবিধে হচ্ছে, এই সময় আমার কারেন্টটা চলে গেছিলো, সেই জন্য আমি চার্জার লাইট জেলে করছি। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, তোমরা একটু দেখে নিও। এবার মশলাটার সাথে ভালো করে রসুনটা ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না ছাড়ে। আর এর মধ্যে রসুনটা দেওয়ার কারণে পুরো রেসিপিটার স্বাদটাই পাল্টে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কালারের জন্য। তোমরা যদি চাও এখানে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিলেও কিন্তু চলবে। এবার ভালো করে মশলাটা আমি এখানে মাখিয়ে নেব। ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি ভাত দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমরা যে রোজকার ভাত খাই সেই ভাত সবসময় একই রকম তরকারি দিয়ে খেতে ভালো লাগে না। এই ভাতটাই যদি এরকম মশলা দিয়ে একটু বানিয়ে দেওয়া যায়, দেখবে এটার সাথে আর কিছুই লাগবে না। আমি একটু করে ভাত দেবো ওই মশলার মধ্যে, তারপরে আমি এরকম করে মিশিয়ে নেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারফুল লাগছে। আর এতে যেহেতু সব মশলা দিয়ে আছে, এর সাথে কোনো আলাদা তরকারিও লাগবে না, শুধু রায়তা হলেই খাওয়া যাবে। তোমরা যদি চাও যে কোনো রেসিপির সাথেই কিন্তু এটা খেতে পারো। আমি সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এরকমভাবে বানিয়ে তোমরা যদি একবার খাও, মুখের দেখবে স্বাদটাও পাল্টে যাবে। বা যারাদের খেতে অরুচি হয় এই সময়
জ্বর সর্দি হলে তো খেতে ভালো লাগে না, এরকম করে বানিয়ে দিলে তাদের মুখের স্বাদও ফিরবে আর অনেকটা পরিমাণ খেয়েও নেবে। খুব সুন্দর লাগে এটা। তবে তোমরা এটা বানিয়ে গরম গরম খাবে, তাহলে খুব সুন্দর লাগবে আরো। দেখো, দেখতে পাচ্ছ কত ঝরঝরে হয়েছে রেসিপিটা একদম। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রেসিপিতে।